আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জামা কাপড়ের ব্যবসা করতে চাই, কিন্তু কোন কাপড়ের দাম কত রাখবো, কোনটার দাম কিভাবে নির্ধারণ করব সেটা জানি না। এজন্য অনেকেই লসের সম্মুখীন হন। দেখা যায় যে কেনা দামের থেকে আপনারা কম দামে দিয়ে দেন, বা ভাড়া অ্যাড করেন না, বা আপনাদের যত খরচ আছে সেগুলো অ্যাড করেন না। তারপর নিজের মজুরির কথা তো বাদই দিয়ে দেন। তো সেজন্যই দেখা যায় দিন শেষে কোনো লাভই থাকে না। তো আমি যেভাবে দাম নির্ধারণ করি সেটা আপনাদের দেখাচ্ছি। আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে ড্রেসের দাম নির্ধারণ করতে পারবেন। আমি ইসলামপুর থেকে কাপড় আনি। তো যেহেতু আমি গ্রামে থাকি, গ্রাম থেকে ঢাকা যাই জামা কাপড় আনতে। তো আমি যেবার জামা কাপড় আনতে প্রথম গেলাম, সেবার আমি এমনিতেই বেড়াতে গিয়েছিলাম, সেজন্য আমি সেই ভাড়াটা ধরি নাই। কিন্তু আপনারা যারা এটার উদ্দেশ্যেই যাবেন, সেই ভাড়া কিন্তু আপনারা অবশ্যই ধরবেন। তো আমার যদি একটা জামার কেনা দাম হয় 500 টাকা, 500 টাকা যদি পাইকারি দামে আমি কিনি, এটার সাথে আমি যোগ করব আমার ভাড়া আর আমার মজুরি। আমার ইসলামপুর যাতায়াত করতে যেই ভাড়াটা লাগে, পুরোটা আমি আগে চিন্তা করে তারপরে ওটা লিখে রাখবো। আর আমার সারাদিনের একটা মজুরি আছে। আমরা সবাই মানে জানি যে জামা কাপড় কিনতে গেলে অনেক টাইম লাগে। ঘুরে ঘুরে পাইকারি মার্কেট থেকে জামা কাপড় কেনা যেরকম কষ্ট, সেটার একটা মজুরি অবশ্যই ধরতে হবে। আর আমরা যারা প্রথম শুরু করি, তারা তো অনেক দোকান ঘুরে ফিরে দেখে কোনটার দাম কত ভালোভাবে যাচাই করে তারপর কিনি। আর কয়েকবার কেনার পরেই মানে কয়েকটা দোকান পরিচিত হয়ে গেলে দামও তারা কম রাখে, আর ঘুরতেও হয় না, বেশি একটা কষ্টও হয় না। প্রথম অনেক বেশি কষ্ট হয়। আমি যখন প্রথম জামা কিনতে যাই, তখন আমি সকালে বের হয়েছি আর বাসায় আসতে একদম আসরের পর বাসায় আসছি। তো সারাদিন অনেক কষ্ট হয়েছে। এর মধ্যে আমরা টুকিটাকি যা খাই তাও আর কি এখানে এটার মধ্যেই ধরতে হবে। আপনি তো এই উদ্দেশ্যেই আপনার খাওয়ার টাকাটাও তো গেল, সব কিছু ধরতে হবে। তো আমি 500 টাকা একটা জামায় যদি আমি কিনি, তো আমি মজুরি আনুমানিক 20 টাকা ধরলাম। মানে ওইটা আমরা সারাদিনের একটা মজুরি হিসেব করে তারপরে বের করব। আর ভাড়ার জন্য আমি একটা জামার জন্য 20 টাকা ধরছি। তো আপনারা যে কয়টা জামা কিনবেন সেই কয়টা থেকে ভাগ করে বের করবেন। ধরেন আপনি 20টা জামা কিনলেন, সেটার উপরেই আপনি ধরবেন যে কত টাকা আপনার ভাড়া পড়লো। তো আমি যদি 500 টাকা জামা কিনি আর মজুরি 20 টাকা আর ভাড়া 20 টাকা, তাহলে আমার 540 টাকা একটা জামার পিছনে খরচ হলো। তাহলে সেই জামাটা আমি কত টাকায় বিক্রি করব? অবশ্যই 750 থেকে 800 টাকা। অনেক সময় 700 টাকাও বিক্রি করা যায়, কিন্তু এর নিচে বিক্রি করা যাবে না। মানে কমপক্ষে আপনার 150-200 টাকা লাভ তো থাকতেই হবে, না হলে তো আর ব্যবসায় আগানো যায় না। এর কম লাভ থাকলে মানে বাড়ানো যায় না লাভটা। তো আপনি জায়গা ভেদে, মানুষ ভেদে দাম নির্ধারণ করবেন। তো আমি যখন প্রথম জামা কিনি আর কি পাইকারি, তো মোট আমি 10,000 টাকার জামা কিনি। 10,000 টাকার জামা কিনছি। তো আমার সেখানে খরচ হয়েছে ভাড়া আর কি, যাতায়াত ভাড়া 200 টাকা লাগছে। আর সেখানে আমার সারাদিনের মজুরি আমি 500 টাকা ধরছি। মানে সারাদিনের একটা মানুষের 500 টাকা মজুরি নিচে তো আর হয় না। তো মোট আমার 10,700 টাকা খরচ হয়েছে। মানে আমার খরচটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের যার যেরকম খরচ হয় সেরকম লিখে তারপর ভাগ করে টাকাটা বের করবেন। তো আমি 10,000 টাকায় আমি মোট 20টা ড্রেস যদি আনি, 20টা ড্রেস আমি 10,000 টাকায় যদি পাই, 20টা ড্রেস 10,000 টাকায় পেলে আপনার মানে আগে হিসাব করতে হবে তাহলে একটা ড্রেসের দাম কত পড়লো। 20টা ড্রেস আমি 10,000 টাকায় কিনলে আমি 10,000 দিয়ে 20 ভাগ দিয়ে তারপরে বের করব যে একটা ড্রেসের দাম কত পড়ে। তাহলে আমার একটা ড্রেসের দাম পড়ে 500 টাকা। আর ভাড়া আমার 200 টাকা। সেখানে আমি ভাড়া আর কি 20টা ড্রেসের সাথে আমি ওই ভাড়ার টাকাটা আমি ভাগ করে দিব। তো 200 টাকা দিয়ে আমি 20 ভাগ দিলে আমার বের হবে 10 টাকা। তাহলে 10 টাকা আমার ভাড়া লাগছে। তো 500 টাকা একটা জামার দাম হলে 10 টাকা ভাড়া এখানে অ্যাড হয়েছে। তো আমার 510 টাকা হলো। আর সারাদিনের মজুরি যদি আমি 500 টাকা ধরি, তো 500 টাকা 20 দিয়ে ভাগ দিলে আমার হয় 25 টাকা। তাহলে আমার দেখা যায় যে একটা ড্রেসের পিছনে 535 টাকা মানে খরচ পড়লো। একটা ড্রেস 525 টাকা 35 টাকা সব কিছু মিলিয়ে খরচ হলে সেই ড্রেসটার দাম কিন্তু 535 টাকাই আমার কাছে পাইকারি দাম ধরতে হবে। 500 টাকা তখন কিন্তু আর দামটা থাকবে না। তখন আমি যদি মানে এগুলো বাদ দিয়ে আমি চিন্তা করি যে আমি তো 500 টাকায় কিনলাম, তো আমি 550 টাকায় বিক্রি করলাম বা 600 টাকায় বিক্রি করলাম, তাহলে এই সব কারণেই কিন্তু লস হয়ে যায়।
সেটা ভাবা যাবে না। আমার সব মিলিয়ে আমার ভাবতে হবে আমি এটা 535 টাকায় কিনেছি। তো সেটা আমি 700, 750, 800 মানে মানুষ ভেদে, জায়গা ভেদে এরকম দামাদামি করে আমি বিক্রি করব। এর নিচে আমার বিক্রি করা যাবে না, আমি যদি সামান্য কিছু লাভ করতেও চাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি অনেক ভালো করে বোঝাতে পেরেছি হয়তো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন অবশ্যই। আর কোনো কিছু জানার থাকলেও আপনারা কমেন্ট করে জানাবেন আমি কোথা থেকে জামা কাপড় কিনি, কীভাবে বিক্রি করি। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।